একটু চোখ কান খোলা রাখুন। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ মানুষ যা ছিল, কলিকালের মানুষের কোনো ভালো গুণ একটাও নেই। মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। ব্যবসায়ী যে দুধ বিক্রি করে সে তার দুধে পর্যন্ত জল দেয়। সব থেকে বড় কলিযুগের মায়েরা, কলিযুগের নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করে, যেটা সমাজের জন্য সব থেকে হানিকারক, ক্ষতিকারক। তাহলে এত খারাপ গুণ থাকা সত্ত্বেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। দেখবে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে অনেক খারাপ গুণ। দেখতে ভালো না, বাড়ির কাজ করতে জানে না, রান্না করতে জানে না, ঘর গুছোতে পারে না, বাসন মাজতে পারে না, কোনো ভালো গুণ নেই। একটাই ভালো গুণ, লেখাপড়ায় খুব ভালো। এই একটা ভালো গুণ তার সমস্ত খারাপ গুণগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে, লেখাপড়াটাই। কলিযুগের যত খারাপ গুণ, সমস্ত খারাপ গুণ ঢাকা পড়ে গেছে একটা ভালো গুণ। কি? কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে, হ্যাঁ, এই যে শীত পড়ে গেছে, সকাল সন্ধে স্নান করে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে সকালে চোখে মুখে জল দিয়ে কাউকে শিখতে হয় যে মুখে ক্রিম দিতে হবে, এমনি ঘষে। তা শীতকালে নিজের চামড়াকে ভালো রাখতে গেলে মুখে যেমন করে নানা রকম ক্রিম ও লোশন সব লাগান, সংসার করতে গেলে যেমনি ভাবে পড়াশুনো করতে হয়, এটা কর্তব্য। বড় হতে হয়, এটাও কর্তব্য। বিয়ে করতে হয়েছে, এটা কর্তব্যের মধ্যে পড়েছে। আবার বিয়ে করে শান্ত থাকলে চলবে না। ছেলে মেয়ের জন্ম না দিতে পারলে লোকে পাঁচটা বাজে কথা বলবে, এটাও একটা কর্তব্য। ছেলে আপনাকে ভাত দেবে কি দেবে না সেই চিন্তা না করে ছেলের জন্য ভবিষ্যৎ গোছাবেন, এটাও একটা কর্তব্য। ঠিক তেমনি মানুষ্য জীবন লাভ করে এতগুলো কর্তব্যের মধ্যে আপনাকে হরিনাম করতে হবে, এটাও একটা কর্তব্য। হরিবল হরিবল। যদি আপনি না করেন তাহলে আপনি নিজের কর্তব্য থেকে দূরে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আমার আগে দীপান্বিতা গান গাইছিল, খুব সুন্দর হরি কথা বলেছে, আমি শুনেছি ঘরে বসে। ও বারবার ধরে আপনাদের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধের কথাটা টেনে আনছিল। কুরুক্ষেত্র কোনটা? এই সংসার। অত বড় মাঠে কেন যাবেন? কুরু মানে করো, ইট মিনস ডিউটি। জীবন ভরা কর্তব্যের আহ্বান। সন্তানের প্রতি বাবার কর্তব্য, মায়ের প্রতি স্বামীর কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। এই জীবন ভরা কর্তব্যের স্বীকারোক্তি যেই বইটাতে লেখা আছে সেই বইটার নাম মহাভারত। আর এই জীবন ভরা কর্তব্য কি করে পালন করবেন, যে নীতির মধ্যে দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে, সেটাই কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে দুটো বাহিনী থাকে, একটা পাণ্ডব, একটা কৌরব। পাণ্ডবের দলে সৈন্য কম ছিল, কৌরবের দলে বেশি ছিল। কৌরব কারা? এই বর্তমান কলিযুগে যারা মিথ্যার বাহিনী, তারা হচ্ছে কৌরব। পাণ্ডব কারা? যারা সত্য পথে চলে, সৎ পথে চলে, তারা হচ্ছে পাণ্ডব। মনে রাখবেন, সত্যের দলটা একটু ছোটই হয়, মিথ্যার দলটা অনেক বড় হয়, কিন্তু দিন শেষে জয়টা সত্যেরই হয়। কেন?
ভগবান কোনোদিন মিথ্যার পক্ষে থাকে না, ভগবান সত্যের পক্ষে বিরাজমান। আপনি জীবনে যা যা কর্ম করছেন, হ্যাঁ, লোকে আমাকে বলে কৃষ্ণবাবু ভগবানকে এত ডাকছি, ভগবানকে তো পাচ্ছি না। আপনি জীবনে যা যা কর্ম করছেন সমস্ত কর্মগুলোকে সত্যকে সামনে রেখে করুন, জানবেন সত্যই ভগবান। বৈষ্ণব জগতে, ভক্তির জগতে একটা কথা প্রচার আছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। এটা ভক্তি জগতে প্রচার আছে। তাহলে আমার মতো সামান্য মানুষ যারা, যার অন্তরে, আমার অন্তরে ভক্তিও নেই, আমি বৈষ্ণবতাও স্বীকার করলাম না, আমি ভক্ত হতেও পারলাম না, তাহলে আমার জন্য কি পড়ে রইল? আমার জন্য তিনটে জিনিস পড়ে রইল। তিনটে কি? সত্য, প্রেম, পবিত্রতা। মনে রাখবে তিনটি কথা। তুমি এই তিনটি জিনিসকে সাথে নিয়ে পথ চলবে, তোমার জীবন মসৃণ হবে, তোমার জীবনে কষ্ট কম হবে।